আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে পশ্চিমবঙ্গের বিখ্যাত পঁচেটগড় হেরিটেজ রাজবাড়ি। আর তোমরা যেটা এখন দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যে এই রাজবাড়ির বিশেষ আকর্ষণ পঁচেটগড় পঞ্চেশ্বর শিব মন্দির। পঁচেটগড় হেরিটেজ রাজবাড়ি কোথায় অবস্থিত, কিভাবে তোমরা আসবে, কি তার ইতিহাস, এইসব নিয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও আমার চ্যানেলে অলরেডি আমি আপলোড করেছি। ভিডিওটির লিঙ্ক আমি এই ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখো ভিডিওটা, খুবই ইন্টারেস্টিং ভিডিও। তো পঁচেটগড় রাজবাড়ির ইতিহাস সম্পর্কে আমি এই ভিডিওতে বেশি যাব না। আমি যে জিনিসটার উপর বেশি ফোকাস করব এই ভিডিওতে সেটাই হচ্ছে পঞ্চেশ্বর শিব মন্দির, যেটি পঁচেটগড় হেরিটেজ রাজবাড়ির একটি বিশেষ আকর্ষণ। পঞ্চেশ্বর শিব মন্দিরের ব্যাপারে বলতে গেলে রাজবাড়ির একটু ইতিহাস তোমাকে ঘাঁটতেই হবে। তার কারণ রাজবাড়ির যে প্রথম জেনারেশন শ্রী মুরারি মোহন দাস মহাপাত্র, উনি যখন পুরী বা উড়িষ্যা থেকে যখন এই পঁচেটগড় বা এই অঞ্চলে উনি রাজবাড়ি যখন গঠন করেন বা স্থাপন করেন, তখন উনি কিন্তু ফার্স্টে এসেছিলেন খাড় বলে একটি গ্রামে, যেটি পঁচেটগড় থেকে দক্ষিণ দিকে অবস্থিত। তখন তিনি দেখতে পান বেশ কিছুটা দূরে অনেকগুলি গরু একটি ঢিপির উপর ক্রমাগত দুধ বর্ষণ করছে এবং সেটি প্রত্যেক দিন হতেই থাকছে। তো উনি কৌতূহলবশত ওই যে ঢিপিটা সেইটা কিন্তু উনি খুঁড়তে বলেন। খোঁড়ার পরে যেটি বেরোলো সেটি হচ্ছে একটি শিবলিঙ্গ। সেই শিবলিঙ্গটিকেই কেন্দ্র করে এই পঞ্চেশ্বর শিব মন্দির স্থাপন করা হয়। রাজা বাহাদুর স্থাপন করেন এবং তার সাথে সাথে আরও 4টি শিবলিঙ্গ এনে 5টি শিবলিঙ্গ টোটাল এই মন্দিরের মধ্যে স্থাপন করা হয়। আর এই পঞ্চেশ্বর শিবলিঙ্গ বা 5টি শিবলিঙ্গ থেকেই এই জায়গার নাম হয় পঞ্চেশ্বর। আর তারপরে সেটিকে পঁচেট হিসেবে এখানকার লোকেরা নামকরণ করেন। তো এই পঁচেটগড় যে জায়গাটির নাম, সেটা কিন্তু আমার মতে এই পঞ্চেশ্বর শিবলিঙ্গ বা পঞ্চেশ্বর মন্দির থেকেই কিন্তু এসছে। আমি এখন একদম মন্দিরের ভেতরে আছি। পঞ্চেশ্বর শিবলিঙ্গ তোমরা দেখতে পাচ্ছ, পুরোহিত ঠাকুর পুজো দিচ্ছেন আর আশেপাশের গ্রামের লোকেরাও এসে প্রত্যেক দিন পুজো দেন। আর মন্দির দর্শন করার সাথে সাথে তুমি যদি তার ইতিহাসটা আরও জেনে নাও তাহলে কিন্তু আরও খুব সুন্দর লাগে। পঞ্চেশ্বর শিব মন্দির নিয়ে আরও আমি কথিত কাহিনী আস্তে আস্তে তোমাদের বলবো, কিন্তু এবার আমি আস্তে আস্তে দেখে নেব যে আরও যে 4টি শিবলিঙ্গ আছে সেই প্রত্যেকটি শিবলিঙ্গ কিন্তু আমি ঘুরে ঘুরে দেখব আর সাথে সাথে তোমাদেরও দেখানোর চেষ্টা করব। তো প্রথম শিবলিঙ্গ আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে দেখো খুব সুন্দর মন্দির, পুরনো মন্দির। সাথে এখানে দেখো শিবলিঙ্গটিকে কিন্তু বেলপাতা দিয়ে পুজো করা হচ্ছে সকাল সকাল। আর এই চারদিকে কিন্তু বেশ মার্বেল দিয়ে একদম মোড়া। আমি একটু ক্যামেরাটা ওপরের দিকে তুলে দেখছি যে মন্দিরের সিলিংগুলো কীরকম বা কোনো কারুকার্য কিছু করা আছে কিনা। তো যেটা দেখছি যে খুব একটা বিরাট কিছু কারুকার্য নেই, সিম্পল মন্দির, কিন্তু আভিজাত্যের ছাপ কিন্তু আছে। মানে এটা যে একটি রাজ পরিবারের মন্দির সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। বেশ পুরনো আকারের আদলের কারুকার্য করা মন্দির, আর তার মধ্যে কিন্তু একটি সুন্দর শিবলিঙ্গ আছে। তো আমি আস্তে আস্তে সেকেন্ড শিবলিঙ্গর দিকেও চলে এলাম। এটি আগের শিবলিঙ্গ বা আগের মন্দিরের থেকে একটু ছোট। তো এইখানে যে শিবলিঙ্গর পাশে আরও তোমরা দেখতে পাবে ছোট ছোট কিন্তু পাথরের মূর্তি আছে অনেক। তো এই মূর্তিগুলোর ব্যাপারে আমি খুব একটা কিছু জানি না। হয়তো যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে যখন পঞ্চেশ্বর শিবলিঙ্গ যখন খোঁড়া হয়েছিল মাটির তলা থেকে, এই ছোট ছোট মূর্তিগুলো কিন্তু ওখান থেকেই উদ্ধার করা হয়েছিল বা আবিষ্কৃত করা হয়েছিল। তো আমি 3 নম্বর শিবলিঙ্গর দিকে যাচ্ছি। তার আগে আমি দেখতে পাচ্ছি যে এই প্যাসেজটায় অনেক পুরনো সিন্দুক বা এরকম দরজা টাইপের আছে। তো এই জিনিসগুলো কিন্তু একদম রাজপরিবারের রাজবাড়ির। যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে এখন যেহেতু রাসমেলা হচ্ছে, তো সেই জন্য এই সিন্দুকগুলোকে রং টং করার জন্য বাইরে বের করানো হয়েছে। তো আমি আস্তে আস্তে চলে এসেছি তৃতীয় শিবলিঙ্গর কাছে। তার সামনেই একটি দেখো পুরনো কাঠের লোহার রেলিং দেওয়া দরজা, যেটা কিন্তু বেশ পুরনো মনে হচ্ছে। আমি এই মন্দিরটার মধ্যে ঢুকছি। এখানে আমি দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগেই পুজো করা হয়েছে, তার কারণ এখনও ধূপ দেওয়া আছে। ধূপের সুন্দর সুমধুর গন্ধ আসছে। আর তার সাথে সাথে কিন্তু একটি ছোট্ট শিবলিঙ্গ, খুব সুন্দর লাগছে। কিন্তু একই সাথে একটি মন্দিরের মধ্যেই তুমি 5টি শিবলিঙ্গ দেখতে পাবে। আর 5টি শিবলিঙ্গর সাথে সাথে এরকম যে একটা ইতিহাস তোমরা শুনতে পাবে, এটা কিন্তু সত্যিই প্রশংসনীয় আর কি। আমার তো খুবই ভালো লাগছে। আমি চলে এলাম চতুর্থ শিবলিঙ্গে। এইখানে দেখো যে এইখানে একটা ছোট্ট জানালা আছে, তো যাতে আলো বাতাস ঢুকতে পারে। আর এখানেও একটি শিবলিঙ্গ আছে যেটা পুজো করা হয়েছে। আমি একটু ফুল নিয়ে এলাম, শিব ঠাকুরের ফুল নিয়ে এলাম পকেটে করে বাড়ির জন্য।
তো বেরোনোর পরে আমি কিন্তু বাকি যে প্রাঙ্গণটা আছে মানে পঞ্চেশ্বর শিব মন্দিরের যে পুরো এরিয়াটা, এটা কিন্তু বেশ অনেকটা বড়। তো এইখানে কিন্তু আরও একটি ঠাকুর আছেন। এই ঠাকুরের মন্দিরটির দরজাটা কিন্তু বন্ধ করা আছে, হয়তো ওনার পুজো হয়ে গেছে, তো সেই জন্য তালা দেওয়া আছে। কিন্তু আমি জানলার সাইড দিয়ে একটুখানি জুম করে আমি ঠাকুরের ছবিটা তুললাম। আরও একটি ইন্টারেস্টিং তথ্য দিয়ে রাখি তোমাদের, যখন পঞ্চেশ্বর শিবলিঙ্গকে মাটি থেকে উদ্ধার করা হয় তখন শাবলের চোটে ওনার কিন্তু মাথায় একটুখানি চোট লেগেছিল, সেই জন্য পঞ্চেশ্বর শিবলিঙ্গের মাথায় কিন্তু একটু চোট আছে। তো সেই চোটটাকে মানে নিবারণ করার জন্য আরও 4টি আলাদা শিবলিঙ্গ এনে এখানে একসঙ্গে 5টি শিবলিঙ্গকে পুজো করা হয়। তো সেইখান থেকেই পঞ্চেশ্বর নাম হয় আর এই জায়গার নাম হয়ে যায় পঞ্চেট। তো এইখানে দেখো যে সামনেই পঞ্চেটগড় রাজবাড়ির একটি একাংশ আমি তুলে ধরছি তোমাদের। আর এই সিঁড়িটা দিয়ে আমি এবার আস্তে আস্তে নেমে যাব পঞ্চেটগড় রাজবাড়ির আরও যে চারদিকের যে জায়গাগুলো সেগুলো তোমাদের দেখাবো। এইটা হচ্ছে একদম পঞ্চেশ্বর শিব মন্দিরের পেছনের অংশ। তো এইটি রাজপরিবারের একটি জায়গা, বিরাট বড় এরিয়া। তো এইখানে কিন্তু সুন্দর বাঁধানো পাড় আছে, একটি ঝিল আছে। এখানে সাধারণত লোকেরা খুব একটা আসে না, কিন্তু যেহেতু আমি দরজাটা খোলা পেয়েছি তো সেই জন্য আমি আর লোভ সামলাতে পারিনি, আমি চলে এসেছি এখানে। আর একদম পঞ্চেশ্বর শিব মন্দিরের পাশেই আছে একটি পুরনো পার্ক, যেটায় সাধারণত লোক খুব একটা ঢোকে না, অগোছালো ধরনের, কিন্তু তোমরা বাইরের কারুকার্যটা দেখেই বুঝতে পারছো এটা কিন্তু বহু প্রাচীন আমলের মানে স্মৃতি বহন করছে। তো আমি রেলিংটা খুলে ভেতরে ঢুকলাম, ঢুকেই যেটা আমার চোখে পড়লো সেটি হচ্ছে বিরাট বিশালকায় বাঁশ গাছ। আর এই বাঁশ গাছগুলোর বিশেষত্ব হচ্ছে এগুলো কিন্তু বিদেশি, তার কারণ এইগুলো খুব শাইনি, খুব চকচক করছে, আর খুব মোটা আর যথেষ্ট লম্বা আর মসৃণ বাঁশগুলো। অন্যান্য গ্রামের যে বাঁশ ঝাড়গুলো হয় সেগুলোর মতন কিন্তু এটা নয়, একদম তোমরা দেখলেই বুঝতে পেরে যাবে। তো রাজপরিবারের যেহেতু পার্ক, তো নিশ্চয়ই একটু আলাদা ধরনের সব জিনিসপত্র হবে। আমার কিন্তু জিনিসটা বেশ ভালো লাগলো, দেখে ইউনিক লাগলো, আমি একটু ছবিটা তুলে নিলাম। তারপরে আমি আস্তে আস্তে যখন এই পার্কের পেছনের দিকটায় গেলাম তখন দেখলাম কিন্তু এখানে একটি মূর্তি আছে বা তোরণ আছে, যেটা বহু পুরনো। দেখো তোমরা, তোরণের উপর কোনো রাজার হয়তো আবক্ষ মূর্তি ছিল বা এরকম মূর্তি ছিল, সেটা কিন্তু ভেঙে গেছে। আর একদম তার সাইডেই আছে একটি বিরাট ঝিল বা পুকুর, যাই বলো, দিঘিও বলতে পারো। আর তার উপর সুন্দর লাল রঙের শ্যাওলা আছে, খুবই শান্ত পরিবেশ, পাখি ডাকছে। আমি বেশ 5-7 মিনিট কিন্তু এখানে দাঁড়িয়ে এই নির্জনতা বেশ উপভোগ করলাম। আর তার সাথে সাথে এই যে পুরনো ইতিহাস, এইটা কিন্তু একটু মানে স্মৃতিচারণ করার চেষ্টা করলাম বা মনে মনে আওড়ানোর চেষ্টা করলাম। এরপর আমি বাইরে চলে এলাম, পঞ্চেটগড় রাজবাড়ির একটি বাইরের অংশ। এখানে কিন্তু আগে দরবার ছিল, তো এইখানে নিশ্চয়ই রাজা বাদশারা বসতেন। আর তার সাথে এইটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু রাসমঞ্চ, যেখানে প্রত্যেক বছর যে রাসমেলা হয়, বিখ্যাত রাসমেলা পঞ্চেটগড় হেরিটেজ রাজবাড়ি, সেই রাসমেলায় যে কৃষ্ণরায়জিউ, যিনি ওনাদের মানে গৃহদেবতা, সেই মূর্তিটিকে ওনার কক্ষ থেকে বের করে এই রাসমঞ্চের উপর আনা হয়। প্রত্যেক দিন কিছু ঘন্টার জন্য আনা হয় এবং দধির দিনে বেশ কয়েক ঘন্টা উনি থাকেন। তো এইটা নিয়েও একটি জমজমাট ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা অবশ্যই ওটা দেখো। আমি ওই ভিডিওটার লিঙ্কও কিন্তু আমি চ্যানেলটা মানে এই ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো, তো অবশ্যই তোমরা দেখো। তো আমি এই রাসমঞ্চ থেকে বাইরের দৃশ্যটা কীরকম দেখায় সেটা একটু দেখার জন্য আমি উপরে উঠলাম। এখন রাসমঞ্চ পুরো ফাঁকাই আছে, কিন্তু আস্তে আস্তে যখন রাসমেলা হবে তখন কিন্তু এইখানে পা দিয়ে ওঠা যাবে না, এত ভিড় হবে। পঞ্চেটগড় হেরিটেজ রাজবাড়ি ঘুরতে এলে শুধু কিন্তু রাজবাড়ি তোমরা পাবে না, তার সাথে পঞ্চেশ্বর শিব মন্দির পাবে, তার সাথে রাসমঞ্চ পাবে, তার সাথে পুরনো পিছনে অনেক পুরনো বাগান পাবে বা পার্ক পাবে, আর তার সাথে পাবে কিন্তু শীতলা মায়ের মন্দির। তো শীতলা মায়ের মন্দিরটি একদম ঢুকতেই একদম মুখে পড়ে। তো এই শীতলা মায়ের মন্দিরটি খুব পুরনো এবং তার গায়ে কিন্তু দারুণ আর্কিটেকচার করা আছে। আমি কিন্তু জুম করে একটু দেখাচ্ছি তোমাদের, সুন্দর বাঘ, সিংহ আর নানা রকমের নকশা করা আছে। তো এই জিনিসটা কিন্তু দেখে একদম পুরনো মন্দিরের পুরো কিন্তু ভাইব আসছে। মোটা মোটা পিলার আর খুব সুন্দর করে মানে কারুকার্য করা আছে, কিন্তু যেহেতু পুরনো হয়ে গেছে সেই জন্য কিন্তু অতটাও মানে চাকচিক্য বা জৌলুস নেই। তাও আমি, মন্দির বন্ধ ছিল, তাও আমি একটু জুম করে শীতলা মায়ের ছবিটা বা ভিডিওটা তোমাদের একটু দেখানোর চেষ্টা করি। উনি কিন্তু গার্ডিয়ান গড, উনি রোগ, তারপরে দুর্ভিক্ষ, বন্যা, সব রকমের প্রাকৃতিক বিপর্যয় থেকে কিন্তু রাজপরিবারকে রক্ষা করে এসছেন। তো
তো যাই হোক, মন্দির দেখার পরে আমি আরও আস্তে আস্তে চারপাশটা একটু ঘুরে দেখলাম। তো যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে এই রাজ পরিবারেরই আনুকূল্যে এইখানে বিরাট বড় উচ্চ মাধ্যমিক হাই স্কুল আছে, যেটি পঁচেটগড় উচ্চ মাধ্যমিক হাই স্কুল। খুবই সুন্দর লাগছে, খুব বড় হাই স্কুল এখানকার। আর তার সাথে সাথে আছে কিন্তু প্রাথমিক বিদ্যালয়ও। তো মোটামুটি ভিডিওটা অনেকক্ষণ তোমরা দেখলে, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে, তোমরা অনেক ইনফরমেশন পেয়েছে। আর যদি তোমরা পঁচেটগড় রাজবাড়ি বা পঞ্চেশ্বর শিব মন্দির দেখতে চাও তাহলে অবশ্যই এখানে এসো, খুব তোমাদের ভালো লাগবে। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা, লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।